হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি গৌরবস ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে আমরা খুবই সুন্দর একটি প্রবলেম, কনসেপচুয়াল প্রবলেম, যশোর বোর্ড 2022 সালে আসা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা সিচুয়েশনটা বুঝবো, প্রশ্নে কি চেয়েছে, তারপরে হচ্ছে আমরা ধাপে ধাপে সহজভাবে সলভ করব। ঠিক আছে? তো এখানে কি বলছে, একটা চালের বস্তা সহ একটা ট্রলির ওজন দেওয়া আছে 196 নিউটন। ঠিক আছে? এখন 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে সে যাচ্ছে। ঠিক আছে? তার মানে একটা ট্রলি, সে যাচ্ছে হচ্ছে, এই যে একটা ট্রলি। তো এই ট্রলিটা হচ্ছে যাচ্ছে কোথায়? ট্রলিটা যাচ্ছে হচ্ছে একটা মেজের উপর দিয়ে অবশ্যই যাবে। এই মেজের ঘর্ষণ বল হচ্ছে কত? 2 নিউটন। তার মানে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? সবসময় হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করে, রাইট? আচ্ছা, তো ঘর্ষণ বল কে আমরা ছোট এফ দিয়ে প্রকাশ করি। তো এই ঘর্ষণ বল কাজ করতেছে বিপরীত দিকে। এখন ট্রলির ওজন দেওয়া আছে কত? ট্রলির ডাব্লু দেওয়া আছে 196 নিউটন। ঠিক আছে? আচ্ছা, তো এটা যেহেতু 196 নিউটন দেওয়া আছে, এখান থেকে আমরা ভর বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? 10 সেকেন্ডে কত মিটার যায়? 50 মিটার যায়। তাহলে 10 সেকেন্ডে যদি 50 মিটার যায়, তাহলে এই জায়গা থেকে কি বলছে, প্রযুক্ত বল এরপরে অপসারণ করা হয়েছে। ঠিক আছে, তার মানে আমি এই সিচুয়েশনটা একবার বলি। এই হচ্ছে একটা ট্রলি, ট্রলির ওজন দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে। এইখানে সে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। কেন করছে? কারণ এখানে একটা এফ অ্যাপ্লাইড করা হয়েছে, মানে একটা প্রযুক্ত বল দেওয়া হয়েছে। ঠিক আছে? তো যখন প্রযুক্ত বল দেওয়া হয়েছে তখন কিন্তু ঘর্ষণ কিন্তু আছে, তাই না? তাহলে ঘর্ষণ আর প্রযুক্ত বল কাটাকাটি করে এখানে একটা নেট বল কাজ করবে, তাই না? প্রযুক্ত বলটা হচ্ছে গতির দিকে কাজ করবে, মানে আমরা ধরে নিচ্ছি ট্রলিটা এখানে ডান দিকে যাচ্ছে, তাহলে গতির দিকে কাজ করবে এফ অ্যাপ্লাইড। আর ঘর্ষণ বল যেটা এফ, ছোট এফ, সেটা হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করবে। এবং বস্তুটা যেহেতু সামনের দিকে যাচ্ছে, তাই না, বস্তুটা দূরত্ব অতিক্রম করছে, তার মানে তো অবশ্যই ঘর্ষণ কাটে এসে গেছে। তাহলে এই এফ নাইটের মানটা হয় এম এ। তো আমাদের প্রথমে কি লাগবে? এই এম এর মানটা লাগবে। ঠিক আছে, আমরা এই এম এর মানটা এখান থেকে বের করে ফেলবো। তারপরে সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি, বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। ঠিক আছে? তো এটাও একদমই সহজ কনসেপচুয়াল ম্যাথ। তো আমরা গ নম্বরটা আগে সলভ করি, তারপরে হচ্ছে ঘ নম্বরটা সলভ করব। ঠিক আছে? তো গ নম্বরটা আমরা হচ্ছে কি বের করতে বলছে? প্রযুক্ত বল বের করতে বলছে, তাই না? তো প্রযুক্ত বল বের করার জন্য আমরা প্রথমে কি লিখবো, যে প্রযুক্ত বল যদি এফ হয়, আমরা প্রথমে আগে এইভাবে লিখবো। ঠিক আছে? আমরা হচ্ছে এইভাবে লিখবো যে প্রযুক্ত বল এফ এ যদি হয়, তাহলে প্রযুক্ত বল এফ এ, আর সেটা কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে? ঘর্ষণ বল হচ্ছে কত? ঘর্ষণ বল হচ্ছে এফ সমান হচ্ছে কত? ঘর্ষণ বল এফ সমান হচ্ছে 2 নিউটন। তাইলে এফ নেট বা কার্যকরী বল, যেটা কার্যকরী বল সমান কি হবে? এফ এ যেটা, সেটা মাইনাস এফ, বড় থেকে ছোট। সবসময় কার্যকরী বল যদি দুইটা বল থাকে, যেটা একই রেখা বরাবর ক্রিয়া করতেছে, ঠিক আছে, তোমাদের বইয়ে সবসময় একই রেখা বরাবর ক্রিয়া করে এরকম বলে থাকে, তাহলে বড় মাইনাস ছোট। তো যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই অ্যাপ্লাইড ফোর্সটা ঘর্ষণ বল থেকে বড় হবে, তাই না? আর নাহলে তো বস্তুটা যাইতো না। ঠিক আছে? তো এফ নেট এর মান কি? এফ নেট এর মান হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী এম এ। ঠিক আছে? এম এ সমান হচ্ছে এফ এ মাইনাস এফ। তাহলে এই জায়গাতে এবার লক্ষ্য করো, আমরা কি কি জানি আর কি কি জানি না। এটা হচ্ছে কি জানি, ঠিক আছে, এটা জানি, এটা বের করব। ঠিক আছে? এটা বের করব, এটা জানি, এটা বের করব। আর এখানে এমটা হচ্ছে বের করতে পারবো। তাহলে এটা শুধু জানি না, ঠিক আছে, এটাও বের করতে হবে। এখন দেখো, এই এমটা কেমনে বের করব? এমটা আমাদের বের করতে হবে না? এমটা হচ্ছে পাশে লিখতেছি। ঠিক আছে? আমি হচ্ছে পাশে লিখতেছি বোঝার জন্য, যে ডাব্লু আমাদের কত দেওয়া আছে? ওজন দেওয়া আছে, তাই না? ওজন, ওজন দেওয়া আছে। ওজন ডাব্লিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? এম জি, তাই না? ওজনের সূত্র কি? এম জি, এম জি দেওয়া আছে 196 নিউটন। তাহলে 196 নিউটন যদি হয় এটা, তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই জি, তাই না? ডাব্লিউ ডিভাইডেড বাই জি, তার মানে 196 কে কত দ্বারা ভাগ করতে হবে? 9.8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা কত হবে? অবশ্যই 20 হবে, তাই না? এটা অবশ্যই 20 হবে, 9.8 ইন্টু 20, তাহলে 196, তাহলে এটা হচ্ছে 20। ঠিক আছে? এখানে কি একক কি হবে? কেজি, 20 কেজি, কারণ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ওজনের একক, মানে নিউটন। ঠিক আছে? তো এই জায়গাতে আমরা কি পেয়ে গেলাম? এম পেয়ে গেলাম। তাহলে এবার কি লাগবে? এ এর মানটা লাগবে। ঠিক আছে? তো এ এর মানটা কেমনে বের করব? দেখো, এখানে বলা আছে যখন প্রযুক্ত বল অ্যাপ্লাই করা হয়েছে, তখন সে কত সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করছে হচ্ছে, এই যে দেখো উপরে দেখো, সে হচ্ছে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে কি? 10 সেকেন্ডে 50 মিটার। তাহলে এই হচ্ছে কি 50 মিটার দূরত্ব, আর সময় হচ্ছে কি টি ইকুয়ালস টু হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমাদের কি বের করতে হবে? এ ইকুয়ালস টু হোয়াট? তাহলে এস টি আর ইউ এ, এই তিনটা জিনিস মিলাইয়া কোন সূত্র আছে বলো তো? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে? এটাই আমাদের একমাত্র সূত্র না, যেটা হচ্ছে এই টি সহ আছে এখানে। তাহলে যখন ট্রলিতে ধাক্কা দিছে, এর আগে ট্রলি কি ছিল? স্থির ছিল। তাহলে এখানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0।
এই জায়গাতে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে কি 0। আদিবেগ ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গাতে সূত্রটা কি দাঁড়াচ্ছে? s ইকুয়ালস টু জাস্ট হাফ এটি স্কোয়ার, না জাস্ট হাফ এটি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমাদের কি বের করতে হবে? আমাদের হচ্ছে a এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা কি হবে? 2s ডিভাইডেড বাই 2s ডিভাইডেড বাই, এটাই পাশে চলে গেলে 2s হয়ে গেল, তাই না? 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে 2 ইন্টু 50, 2 ইন্টু 50 মানে কত? 100। আর টি কত? টিও হচ্ছে 100। তাহলে এটা কত আসতেছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? ওকে। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে দেখো আমাদের কি আর কেউ আটকাইতে পারবে এটা বের করতে? তো আমরা এই জায়গাটা প্রথমে লিখছি কেন? কারণ আমাদের প্রযুক্ত বল বের করতে বলছে। তো আমরা আগে দেখছি, এই অংশে আসার পর দেখলাম যে কি কি জানি আর কি কি বের করতে হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট শুরুতেই যদি এ এর মানটা বের করে ফেলি, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে আমরা সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি না, বোঝা হচ্ছে, তাই না? ওইভাবে বের করলেও হচ্ছে, আগে এর মানটা বের করলেও হচ্ছে, কিন্তু এর মানটা কেন বের করছি? এই জায়গাতে আমরা যদি আগে এই জিনিসটা দেখি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়, তাই না? তো আমরা যা জানি সেগুলা ইউজ করেই তো অজানাটাকে বের করবো, তাই না? তো এটা হচ্ছে বেটার ওয়ে ফাইন্ড আউট, তাই না? তাহলে এবার হচ্ছে আমরা এই ইকুয়েশনটা আবার লিখবো যে এম এ ইকুয়ালস টু, ঠিক আছে, কার্যকরী বল এফ নেটের যে ইকুয়েশনটা সেটা আবার লিখবো, ঠিক আছে? এফ নেটের ইকুয়েশনটা এই জায়গাতে আবার লিখবো যে এফ নেট ইকুয়ালস টু হচ্ছে কি, যে এটা এফ নেট ইকুয়ালস টু হচ্ছে এফ অ্যাপ্লাইড থেকে ঘর্ষণ বলটা মাইনাস যাবে। তাহলে এফ এ যেটা, সেই এফ এর মানটা কি হবে? এফ এর মানটা হবে হচ্ছে, এটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এফ নেট প্লাস এফ, ঠিক আছে? তো এম এর মানটা হচ্ছে 20 কেজি, আর এ এর মানটা হচ্ছে কত পাইছি? 1। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এই এম এটা আর এটা হচ্ছে এ, আর ঘর্ষণের মান 2। তাহলে 20 একে 20 আর 2 এ 22 নিউটন হচ্ছে কি আমাদের অ্যাপ্লাইড ফোর্স। 22 নিউটন আমাদের কি? প্রযুক্ত বল, ঠিক আছে? 22 নিউটন হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তাহলে এবার আমরা চলে যাবো কিসে? এবার চলে যাবো আমরা ঘতে, ঠিক আছে? ঘতে। তো ঘতে কি বলছে দেখো, বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে? তো ঘ নাম্বারটা আগে আমরা সিচুয়েশনটা বুঝি, ঠিক আছে? তো সিচুয়েশনটা কি? এই হচ্ছে আমাদের ট্রলি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা ট্রলি। তো এই হচ্ছে ট্রলি। সো এই ট্রলিটা কি করা হয়েছে? 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে। 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে। সে শুরুতে তো স্থির ছিল, তাই না? ওজন রাখা হয়েছে তার উপর। তারপরে তো সে স্থির ছিল, 10 সেকেন্ড বল দেওয়া হয়েছে, ফলে সে এই জায়গাতে আসছে। 10 সেকেন্ড বল দেওয়ার ফলে সে ধরলাম এই জায়গাতে আসছে, ঠিক আছে? ধরলাম এটি ট্রলি। তাহলে এই জায়গাতে 10 সেকেন্ডে সে কত মিটার আসছে? সে 10 সেকেন্ডে 50 মিটার আছে। তো এই যে 50 মিটার, এখানে কি বল কার্যকর আসিল নাকি নাই? বল কার্যকর আসিল। বল ছিল বলে কি ছিল? বল ছিল বলে ত্বরণ ছিল। ত্বরণ যদি থাকে তাহলে বেগ কি হয়? বাড়তে থাকে। তাহলে এই জায়গাতে যদি তার বেগ ইউ হয়, তাহলে 10 সেকেন্ড পরে এখানে তার একটা বেগ পাওয়া যাবে না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে? এই যে বেগ ভি হবে, এরপরে এই জায়গাতে এসে কি হয়েছে? এই জায়গাতে এসে বল থামায় গেছে না? বল থামানো হয়ে গেছে, 10 সেকেন্ড পর তো বল থেমে গেছে। তো এরপরে এরপরে কিন্তু আমার সামনের দিকে কোনো প্রযুক্ত বল নাই, ঠিক আছে? এই এফ অ্যাপ্লাইডটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে এই এফ অ্যাপ্লাইড যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে বস্তুটা, এই যে এখানে 10 সেকেন্ড তার উপর বল থাকায় সে যে বেগটা পাইছে না, ওই বেগটা কারণে সে সামনের দিকে যাইতে থাকবে, কিন্তু ঘর্ষণ বল হচ্ছে তার বেগটা প্রতি সেকেন্ডে কি করবে? কমাইতে থাকবে। তার মানে এই জায়গাতে কি হবে? এই জায়গাতে ফোর্স যেটা কাজ করবে, নেট ফোর্স, সেটা হবে কি? জাস্ট এফ এ তো জিরো, তাই না? এফ এ কি? জিরো। আর এই এফ এ যদি জিরো হয়, তাহলে এফ নেট ইকুয়ালস টু কি হবে? এফ নেট ইকুয়ালস টু হবে মাইনাস এফ, ঠিক আছে? মাইনাস এফ। তার মানে কি? ঘর্ষণ বলের মানটা নেগেটিভ, তাই না? তাহলে এই জায়গাতে এম এ যদি বসাই, এম ইকুয়াল টু মাইনাস এফ, তাহলে এখান থেকে কি আসবে? এর মানটা নেগেটিভ আসবে, অর্থাৎ এখানে মন্দন ঘটতেছে, মানে অর্থাৎ এই যে ব্যাগটা, এই ব্যাগটা প্রতি সেকেন্ডে ঘর্ষণ বলের কারণে কি হবে? কমতে থাকবে, কমতে কমতে শূন্য হবে। এই যে শূন্য হবে, এই ব্যাগটা, এখানে একটা ব্যাগ আছে না, এই ব্যাগটা এখন তার আমরা আদি বেগ ধরে নিব ইউ। আর যখন শূন্য হয় তখন ব্যাগটা হচ্ছে জিরো, তাই তো? শূন্য হয় যখন, তখনই তো সে থামে। তো এই জায়গাতে এ এর মানটা কত? সেটা হচ্ছে আমরা এই জায়গা থেকে বার করব, এই নতুন এই ঘর্ষণ বলের কারণে যে ত্বরণটা হবে, মানে ঘর্ষণ বলের কারণে, এখন কিন্তু আর প্রযুক্ত বল নাই, এখন শুধু ঘর্ষণ বল আছে। তাহলে এই ঘর্ষণ বলের কারণে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ কমতেছে, আমরা এই এটা বের করব। তারপরে ভি জানি, ইউ জানি, আর এ জানি। তাহলে এসটা বের করে ফেলতে পারবো না? ইয়েস। তাহলে ওই এটা বের করে ফেলে আমাদের কি ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা সলভ করি, ঠিক আছে? তো সলভ করার আগে একটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে কিন্তু জানিয়ে দেবা। তোমাদের সাবস্ক্রাইব করলে এবং কমেন্ট করলে অনেক উৎসাহ জাগে নতুন ভিডিও বানানো, ঠিক আছে? মনে হয় ভিডিওটি কাজে লাগছে, ঠিক আছে? তো ধন্যবাদ। তো দেখো এখানে আদিবেগ, ঠিক আছে? এখন এখানে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর আমরা কি করব? 10 সেকেন্ড পর
প্রাপ্ত বেগ, ঠিক আছে, 10 সেকেন্ড পর প্রাপ্ত বেগ। 10 সেকেন্ড পর প্রাপ্ত বেগ কি হবে? 10 সেকেন্ড পর প্রাপ্ত বেগ ভি হবে ইউ প্লাস এটি। তো ইউ এর মান তো 0, তাহলে শুধু এটি। তাহলে এটি এর মান কত হবে? এ এর মান হচ্ছে 1 আর 10 এ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড পর তার বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এই বেগটা পাওয়ার পরে এখন তো বল অফ হয়ে গেছে, তাই না? এখন তো প্রযুক্ত বল আর নাই। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে শুধু ঘর্ষণ বল কাজ করবে। এক্ষেত্রে শুধু ঘর্ষণ বল কাজ করবে, মানে শুধু ঘর্ষণ বলের প্রভাবে বেগ কমতে থাকবে। শুধু ঘর্ষণ বল কাজ করবে ও এর প্রভাবে বস্তুর বেগ কি হবে? ঘর্ষণ বলের কারণে বেগ কমবে, বেগ কমতে থাকবে। তাহলে এবার আমরা কি করব? এই ঘর্ষণ বল কাজ করবে এবং এই কারণে বেগ কমতে থাকবে। তাহলে এফ নেট ইকুয়ালস টু কি হবে? এফ নেট ইকুয়ালস টু হবে এফ এ, এফ এ মাইনাস এফ। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা কি লিখবো? এম এ ইকুয়ালস টু হচ্ছে, এটা তো 0, যেহেতু এখানে প্রযুক্ত বল শূন্য হয়ে গেছে, তাহলে মাইনাস এফ, তার মানে এখানে জাস্ট মাইনাস এফ আসবে। তাহলে এই জায়গা থেকে এর মানটা আসতেছে মাইনাস এফ ডিভাইডেড বাই এম। তাহলে মাইনাস, এটা কত? 20, আর এটা কত? সরি, এটা হচ্ছে 2 আর নিচে হচ্ছে 20। নিচে হচ্ছে 2 আর এটা হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 20। 1/10 মানে কত? মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে কি হবে? বেগ কমতে থাকবে। ঠিক আছে, ঋণাত্মক ত্বরণ মানে কি? মন্দন। ঠিক আছে, এখানে বেগ কমতে থাকবে, এখানে মন্দন কাজ করছে। ঠিক আছে, এখানে মন্দন কাজ করছে। তো মন্দন কাজ করছে মানে কি? প্রতি সেকেন্ডে বেগ বাড়তেছে না, বেগ কমতেছে। ঠিক আছে, এখন আমরা কি জানতে চাই? আমরা জানতে চাই সে কতটুকু দূরে যেয়ে থামবে, তাই না? 600 মিটার ক্রস করবে কিনা এটা বের করতে হলে আমাদের এসটা ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তো এখন আমরা আদিবেগ আদিবেগ বের করবো। ঠিক আছে, কারণ 10 সেকেন্ড পর্যন্ত এই যে ট্রলি, এই ট্রলিটা ছিল 10 সেকেন্ড বল ব্রেক করে এখানে ছেড়ে দিছি। এখন যে সে ব্যাগটা পাইছে, এই ব্যাগটা কত? এই অংশে যে শুরুতে যে ব্যাগটা ছিল সেটা হচ্ছে কত? এখন 10। তো এই 10টা শূন্য হবে ঘর্ষণ বলের কারণে, যেখানে ত্বরণ কাজ করবে এই এ পরিমাণ, মানে 0.1। তো এই যে সে শূন্য হবে, ব্যাগ এই 10 থেকে শূন্য হইতে হইতে, 10 থেকে শূন্য হতে হতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে আমাদের আনসার, তাই না? তাহলে এখানে আদিবেগ কি হবে? এক্ষেত্রে আদিবেগ, এক্ষেত্রে এখানে আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবং যখন সে থেমে যাবে, হ্যাঁ, তখন তার শেষ বেগ কত হবে? শেষ বেগ ভি কত হবে? অবশ্যই 0 হবে। 0 না হলে কি সে থামবে? অবশ্যই থামবে না। মন্দনের মান কত? মন্দন হচ্ছে এর মান, এখানে মন্দনের মান হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, যেহেতু ঋণাত্মক ত্বরণ তার মানে মন্দন, তাই এখানে আমরা মাইনাস ইউজ করতেছি না। ঠিক আছে, তো আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as এভাবে লিখি, তাহলে হচ্ছে এ এর মানটা পজিটিভ ইউজ করতে পারতেছি। আর যদি এখানে প্লাস দেই তাহলে এর মানটা মাইনাস ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা 0, ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে এই জায়গাতে হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। তাহলে এস এর মানটা কি দাঁড়াবে? এস এর মানটা দাঁড়াবে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a। তার মানে ইউ কত ছিল? ইউ ছিল 10, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1। তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1, তার মানে 100 ডিভাইডেড বাই 20 0.1, তাই তো? তার মানে এটার ভ্যালু আসতেছে 500 মিটার। তার মানে কি? প্রশ্নে বলছিল যে সে 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। তো আনসার হচ্ছে সে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। তার আগেই তার বেগ কি হবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না, দূরত্ব অতিক্রম করতে পারবে না, 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি। কোন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করতে ডোন্ট ফরগেট।